আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশ ফানের আজকের আয়োজনে। শুধু দর্শক, আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে দারুণ মজার মুচমুচে চিকেন পপকর্ন রেসিপি, আর এর সাথে থাকছে একটা স্পেশাল সস রেসিপি। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। একটি বাটিতে আমি হাড় ছাড়া 250 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মুরগির মাংসগুলো ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এখন এই সকল উপকরণগুলো খুব ভালো মতো এই মুরগির মাংসের সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই বাটিটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে এক সাইডে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি একটা সস তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে আমি 3 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ, আর হাফ চা চামচ রসুন কুচি। এখন এগুলো সব কিছু একসাথে ভালো মতো একটা চামচের সাহায্যে এরকম মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সসের বাটিতে ঢেলে নিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা গুঁড়া। এখন খুব ভালো মতো এগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম গুটি পেকে না থাকে এবং সবগুলো উপকরণ খুব ভালো মতো একত্রে মিশে যায়। এখন চিকেন পপকর্ন বানিয়ে নেওয়ার পালা। এর জন্য আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, আর চিকেন পিসগুলো ভালো মতো একটু মাখিয়ে নিয়ে তারপর এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এরপর একটা স্ট্রেনারে এরকম করে উঠিয়ে নিয়ে এই চিকেন পিসগুলোকে আমি এই পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখব। কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে তারপর এটাকে পানি থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আবার চিকেন পিসগুলো এই ময়দার মিশ্রণে একে একে ঠিক এভাবে নিয়ে নেব। নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর সবগুলো চিকেন পিসগুলোকে আবারও খুব ভালো মতো ময়দার সাথে ঠিক এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে হাত দিয়ে চেপে চেপে এই ময়দার মিশ্রণগুলো চিকেনের গায়ে লাগানোর চেষ্টা করবেন না, এতে করে এই চিকেন পিসের গায়ে যে সুন্দর লেয়ার তৈরি হয় সেটা তৈরি হবে না। এরকম করে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার সাথে এই চিকেন পিসগুলোকে মাখিয়ে নিতে হবে, এতে করে চিকেনের গায়ে খুব সুন্দর লেয়ার তৈরি হবে, ঠিক এরকম। আর একই প্রসেসে আমি বাকি সবগুলো চিকেন পপকর্ন বানিয়ে নেব। আমার সবগুলো চিকেন পপকর্ন বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি এবং চুলার জাল এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। তবে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তারপর চুলার জাল মিডিয়ামে করে এইভাবে চিকেন পিসগুলো তেলে ছাড়তে হবে। আর তেলে চিকেন পিসগুলো ছাড়ার পর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এর উপরে লেয়ারগুলো খুলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর এটাকে অনবরত নেড়ে এরকম করে ভেজে নিতে হবে। যখন এটার কালার ঠিক এরকম গোল্ডেন হয়ে আসবে তখন এটাকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিতে হবে যাতে করে অতিরিক্ত তেল শুষে নেয়। আর এভাবে আমি সবগুলো চিকেন পপকর্ন ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইটা ঠিক কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপিস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।